হ্যালো বন্ধুরা, তো আজকে আমি এসে পড়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা শর্টস দিয়েছিলাম ভ্যাম্পায়ার নিয়ে। তো সে ভ্যাম্পায়ারটা কী জিনিস সেটা আজকে আমি তোমাদের দেখাবো। আর সে ভ্যাম্পায়ার থেকে আমি কিভাবে রক্ষা পেলাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আত্মীয় স্বজন আসলে বাসায় আর আমাদের মান সম্মান থাকে না, এই ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার করে আমাদের একদম রাতের ঘুম শেষ। তো আমাদের বাসায় আজকে দেখো, আজকে কত দিন ধরেই মানে এদের অত্যাচারে আমরা বাঁচতে পারতেছি না। তো সুপার প্রতিটা কোনায় কোনায় প্রতিটা কভারের শিরে শিরে ওরা বাসা বেঁধে ফেলেছে। তো এগুলাকে আমি মানে সবগুলা সুপার কভার সবগুলো খুলে নিচ্ছি। খুলে নিয়ে তো আমি তোমাদেরকে দেখাবো ওনারা দেখতে কেমন বা কি। তো দেখো, আমি আস্তে আস্তে সব গুছিয়ে ফেলছি, ওই ওষুধগুলো দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমি এগুলো আজকে ওষুধ নিয়ে আসছি, আজকে কয়েকদিন হলো কিন্তু দেওয়ার মতো সুযোগ পাচ্ছি না। তো দেখো, এই যে ভ্যাম্পায়ার, ভ্যাম্পায়ার বলতে এগুলাকে অনেকেই সারপোকা বলে, কিন্তু আমি ওদের নাম দিয়েছি ভ্যাম্পায়ার, যেহেতু ওরা রক্ত খায়, আমাদের শরীরে রক্ত খেয়ে ওরা বাঁচে, তার জন্যই আমি ওদের নাম দিয়েছি ভ্যাম্পায়ার। তো দেখো, এই যে এই কৌটাটার মধ্যে 30টা ট্যাবলেট আছে, ওই ট্যাবলেটগুলাই আজকে আমি ওনাদের দিব। ওনাদের থেকে মুক্তি পাওয়ার উপায়ই হচ্ছে এটা, বুঝছো। আমি পেপার ছোট ছোট করে নিয়েছি কেটে। তো এগুলোর মধ্যে এক পিস করে রাখবো, রেখে তারপর প্রত্যেক সুকেসের ড্রয়ার, খাটের নিচ, সুপার নিচ, মানে সবগুলার মানে ইয়েতে দিয়ে দিব। আমার খাটে মানে জাজিম আছে, জাজিমের নিচে দিয়ে দিব। আর এগুলো কিন্তু পাউডার হয়ে যায়। তোমরা যদি কেউ কখনো ব্যবহার করো, অবশ্যই দরজা জানালা বন্ধ করে তারপরে কিন্তু দিবে। ওই ঘরে তোমরা 24 ঘন্টা ওই ঘরে কেউ ঢুকবে না। ঢুকলে কি হয় বলো তো, এটা কিন্তু খুবই একটা বাজে গন্ধ, একদম অসুস্থ হয়ে যাওয়ার অবস্থা। দেখো, আমি মাস্ক পরে নিয়েছি, কারণ এটা সহ্য করার মতো না। তো আমি কাঁথার মধ্যে হচ্ছে ওই সুপার কভারগুলো রেখে তারপর একটা একটা করে ওষুধ দিয়ে দিচ্ছি। আমার এখানে একটা জুতার র্যাকও আছে, তারপরে ওই র্যাকটার ভিতরেও আমি দিয়ে দিয়েছি, আর খাটের তলায়ও দিয়েছি। কারণ হচ্ছে যদি একটা থেকে থাকে তাহলে একদম ডিম পেড়ে বাচ্চা তুলে ফেলবে, তার জন্য। তো এগুলা এখন এভাবে আমি রেখে দিব প্যাকেট করে, মানে প্যাকেট করে কি কাঁথার মধ্যে মুড়ে রেখে তারপর কালকে আগামী দিন সকালবেলা ধুয়ে ফেলবো।